আজকে রান্না করেছি করলা ভাজি আলু দিয়ে। এপাশে ভাত হইতেছে, গ্যাস এতই কম। এখানে বসাইতেছি শিং মাছের তরকারি। যে শিং মাছ পরিষ্কার করে নিয়েছি, পটল কাটতেছি, মশলাটা কষায় নিতেছি। ভাত হয়ে গেছে, মশলাটা কষে আসছে, এর মধ্যে দিয়ে দেবো মাছ। সামান্য পানি দিয়ে দিব যাতে মাছটা ভালো করে কষে। বাচ্চাদের জন্য রান্না করব পেঁপে দিয়ে ডাল, তাই ডালটা ধুয়ে সিদ্ধ বসায় দিব। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে উঠায় নিব। এখন এর মধ্যে কেটে রাখা পটল আর আলু দিয়ে দিব, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এখানে ডাল সিদ্ধ বসাই দিচ্ছি, গ্যাসের অবস্থা খারাপ তো কখন হয় জানি না। পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করবে, এজন্য পেঁপে কেটে নিতেছি। পেঁপে সিদ্ধ হইতে সময় লাগে, এজন্য একটু ছোট ছোট করে কেটে নিলাম ডালে দেওয়ার জন্য। আর এই যে পটলের তরকারি কষে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব। আবার ডালে বলক চলে আসছে, দিয়ে দিব পেঁপে, দিয়ে দিব লবণ, মরিচ, হলুদ, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এখানে বলক চলে এসেছে, দিয়ে দিব কষানো মাছ, আবার ঢাকা দিয়ে দিব। তো এই যে ফাইনাল লুক, পেঁপে দিয়ে সরি পটল দিয়ে আলু দিয়ে শিং মাছ। পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এখন এটার মধ্যে যে ফোড়ন দেয় সেটা দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নিতেছি, ফোড়ন দিয়ে দিব। হয়ে গেছে, পেঁপে দিয়ে ডাল রেডি, সাদা ভাত রেডি।